হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে ভিডিওটা খুবই হেল্পফুল আপকামিং এক্সামের জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এরপর দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে। এই কোয়েশ্চেনে তোমাদেরকে আমি দুটো নিয়মে শেখাবো, তোমরা কিন্তু সবাই পেন অ্যান্ড কপি নিয়ে বসো। তাহলে দেখো কী বলছে যে 15,000 টাকার মূলধনের উপর বার্ষিক 20% হারে বার্ষিক রূপে সংযোজিত 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এই অঙ্কটা তোমাদেরকে আমি দুটো নিয়মে শেখাবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কী বলছে, এই যে 20%, তাহলে 20% মানে হচ্ছে দেখো 20%, এটা মানে হচ্ছে কত? 20/100। কাটাকুটি করলে কত হয়? 1/5 হয়। তাহলে 1/5 মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে আমার 5 টাকা যদি রাখি 1 বছরে, তাহলে 1 বছর পর কত টাকা হয়ে যায়? 6 টাকা হয়ে যায়। তাহলে আমার কত বছর রেখেছিল? 3 বছর রেখেছিল। তাহলে প্রথম বছরে 5 টাকা রাখছে, তারপর 6 টাকা হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বছরও সেম একই জিনিস। দেখো 5, 6, 5 আবার হচ্ছে 6। কারণ কেন দেখো 3বার কেন লিখলাম? কারণ এই যে এখানে বলেছে 3 বছর, এখানে বলেছে 3 বছর, এখানে যদি বলতো 4 বছর তাহলে 4 লিখতাম। এবারে কী করবে? এই 3টে গুণ করে দাও। তাহলে গুণ করলে কত? এটা 125 হয়। গুণ করলে কত হয়? আমার 125 হয়। আবার এই 6, 6, 6, 3টে 6 যদি গুণ করে তাহলে আমার কত হয়? 216 হয়। বোঝাতে পেরেছি এইটুকু। এরপর দেখো এই যে 125 আমার আসল, এখানে দেখো আসলটা কত মান দেওয়া আছে? 125 মান দেওয়া আছে 15,000। তাহলে 125-এর মান দেওয়া আছে কত আমার? 15,000। তাহলে 125-এর মান যদি 15,000 দেওয়া থাকে তাহলে 1-এর মান কত? তাহলে তো 125-এর মান যদি 15,000 দেওয়া থাকে তাহলে 1-এর মান হয় আমার 120। 1-এর মান কত হচ্ছে আমার? 120। তাহলে এইটাও দেখো সেম 216 দেওয়া আছে। তাহলে 1-এর মান যদি 120 হয় তাহলে 216-এর মান কত হবে আমার? 216 × 120 সমান হচ্ছে কত আমার? 25,902 সমান কত হচ্ছে আমার? 25,920 টাকা হয় আমার। তাহলে দেখো আমার মূলধন ছিল মানে আমার আসল ছিল এইটা, এখন সুদ প্লাস আসল হয়ে গেছে এত। তাহলে আমার চক্রবৃদ্ধির সুদ কত? ওইখান থেকে ওটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমার 25,920 থেকে 25,920 থেকে আমার 15,000 বিয়োগ করে দাও। তাহলে আমার 10,920 হয়। কত নম্বর অপশানে আছে দেখো? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো আর একটা বেসিক নিয়মে শিখিয়ে দিই। দেখো প্রথমে কী বলছে আমার, দেখো আমরা কী জানি যে এ সমান পি ইন্টু 1+r/100 ইন্টু হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার টাইম। তাহলে দেখো আমার এর মান আমাদের বার করতে বলেছি, মানে সুদটা বার করতে বলেছি। পি এর মান কত ছিল আমার? পি এর মান ছিল আমার 15,000 টাকা। এরপর দেখো 1, এই যে r/100, আর মান কত দেওয়া ছিল? আর মান 20 দেওয়া ছিল, আর নিচে হচ্ছে আমার 100। যদি কাটাকুটি করো সে 1-এর 5-এ আসছে, তাহলে r/100 জায়গায় আমি 1-এর 5 লিখছি। 1-এর 5 লিখলাম। বুঝতে পেরেছি তোমরা? আর টি এর মান দেখো 3 বছর লেখা আছে। তাহলে দেখো একই ব্যাপার, ঠিক আছে? এই যে 15,000 ইন্টু এই যে 5 একে 5 আর 6, 6/5, তাহলে 6/5 3 বছর বলেছি, তাহলে আমার 3বার লিখতে হবে আমার, 3বার হবে, ঠিক আছে? এরপর তো কাটাকুটি করো। এরপর দেখো এই যে 5 দিয়ে এই 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 3 15, ঠিক আছে? আর 3টে 0, এই 5 দিয়ে যদি কাটো এটাকে তাহলে 5 চোখ 30 আর 2টো 0, এই 5 দিয়ে যদি কাটো এটাকে তাহলে 5 12 60 আর 0, তাহলে হচ্ছে আমার কত? 120 ইন্টু আমার এদিকে কত হচ্ছে? 216। তাহলে 120 ইন্টু 216 সমান করছে আমার 25,920 টাকা। 25,920 টাকা। এই 25,920 টাকা এটা হচ্ছে সুদটাও আছে এবং আসলটাও আছে। এবার এর থেকে যদি আসল এটা হচ্ছে সুদ প্লাস আসল, 25,920 হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে 25,920 থেকে আমার যদি আসলটা বিয়োগ করতে হবে তাহলে কত টাকা দেখো আমার? তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে আমার 10920, মানে 10,920 টাকা আমার থাকে, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে সুদটা কত হচ্ছে আমার? 10,920 টাকা। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10,920। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, সব থেকে ভালো কোয়েশ্চেন সূচকের নিয়ম। আচ্ছা, সূচকের নিয়ম তোমাদেরকে একটু আমি শিখিয়ে দিই, তারপর অঙ্কটা করাচ্ছি। দেখো সূচক আমাদেরকে বলে যে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূচকের নিয়ম। তাহলে এই অনুযায়ী সূচকের নিয়মটা কী হয় যে a⁴m + n, মানে হচ্ছে আমার যদি গুণ আকার থাকে একই সংখ্যা থাকে তাহলে দেখো এখানে যে এ আছে, এখানেও আমার এ আছে। তা আমার যদি নিচের সংখ্যা একই থাকে তো তাদের পাওয়ারগুলো আমার যোগ হয়ে যায়। কখন? যদি গুণ আকার থাকে। আবার যদি ভাগ আকার দেয়, মানে ভাগ আকার যদি এমনি দেয় তাহলে তো কী হয়েছে আমার? এগুলো পাওয়ারগুলোর বিয়োগ হয়ে যায়। পাওয়ারগুলোর কী হয়েছে আমার? বিয়োগ হয়েছে। এটা বুঝতে পেরেছি। এরপর যদি আমার এরকম থাকে, যদি আমার এরকম থাকে যে 25-এর উপরে এখানে
4 থাকে। তাহলে আমি দেখো 25 সমান আমি কি জানি 5 এর স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আমি পরের লাইন লিখতে পারি যে 5, এরপর দেখো এই যে এই দুটো সবসময় আমার গুণ হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি 2 × 4, তাহলে সমান হচ্ছে 5⁸। এই একটা অনেকগুলো নিয়ম শেখালাম। আবার আর একটা বলে দিই, যেটা আমার সূচকের নিয়ম এইটাও বলে, ধরো এখানে আছে এ আর এখানে পাওয়ার হচ্ছে আমার 2, ঠিক আছে। আবার এখানে আমার বি, আবার এখানে হচ্ছে পাওয়ারে আমার 2, তখন কি হয়ে যায়, এই যে গুণ আকার যখন থাকে তখন হচ্ছে এই যে এ বি হয়ে যায়, আর তাদের মাথায় স্কোয়ার হয়ে যায়, কারণ ওদের মাথায় কি 2 ছিল, ওই যে এদের মাথায়ও 2 হয়ে যায়। এগুলো সব সূচকের নিয়ম। চলো আমরা কোয়েশ্চানটা এরপর শুরু করি। দেখো কোয়েশ্চানটা এরপর কী বলছে। তাহলে এই যে একটু আগে যেটা তোমাদেরকে এই নিয়মটা দেখালাম, এই যে এইটা দেখো এখানেও কত আছে, এখানেও আমার এ আছে আর এখানেও এ আছে। তাহলে এ যদি গুণাকার থাকে এবং যদি দুটো সংখ্যা যদি একই থাকে এবং সংখ্যা যদি গুণাকার থাকে, তাহলে পাওয়ারগুলো কী যোগ হয়ে যায়। তাহলে দেখো এটাও সেম, এটাও একই আছে, এটাও একই আছে, তাহলে পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে 625 ইন্টু দেখো এই যে 0.17 আর 0.08 যদি যোগ করে দাও তাহলে কত হয় দেখো 0.25 হয়। তাহলে কত হচ্ছে আমার 0.25। আচ্ছা দাঁড়ো, 0.25কে কী লেখা যায়, তাহলে 0.25কে লেখা যায় 25/100। এই যদি কাটাকাটি করে তাহলে 5, তাহলে 4 × 25 = 100, তাহলে 1/4 লিখে যায়, উপর হচ্ছে 1 আর নিচে হচ্ছে আমার উপরে 1 আর নিচে 4, তাহলে লেখা যায়। তাহলে দেখো এই যে আমি এইখানটায় লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে 1/4, এটা অবশ্যই লিখতে পারি। এরপর দেখো তাহলে যেখানে 25 আছে তার পাওয়ারটা বার করতে বলে, তাহলে ধরলাম এইটার মান হচ্ছে আমার এক্স ধরো, এক্সের মানটা আমার বার করতে বলেছে। এরপর দেখো আমি একটা যেটা বললাম 25কে আমি লিখতে পারি যে 5 এর স্কোয়ার, আর এদিকে -3/2 আছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা আমি লিখে নিই। তাহলে দেখো 2 × -3/2 লেখা আছে, এই 2 যদি কেটে দিই তাহলে -3 পড়ে রয়েছে। তাহলে দেখো আমি এই লাইনে এখানটায় বলতে পারি, তাহলে দেখো এই যে 625 হচ্ছে কার দেখো 5 5 5 5 5, ঠিক আছে। তাহলে দেখো এই 4টা 5 যদি গুণ করো তাহলে আমার 625 হয়। তাহলে এই যে 625টাকে আমি লিখতে পারি 5⁴, এটা লিখতে পারি। আর উপর বাইরে কত আছে আমার 1/4 আছে, সমান দেখো এখানে 25। দেখো এই দেখো দাঁড়াও একটু দেখে নাও, এই 25টাকে লিখতে পারি আমি 5⁴2x। তার কারণ হচ্ছে এই যে 25 সমান আমি জানি কত 5 এর স্কোয়ার। এরপর দেখো এই যে এটা কেটে দিলাম, তাহলে এখানে কত -3 পড়ে রয়েছে, তাহলে 5 মাইনাস হচ্ছে আমার 3। তাহলে দেখো এই যে এবারে এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমার কি আছে, এই জিনিসটা আছে আমার 4 × 1/4। তাহলে এই কেটে গেল, তাহলে আমার কত থাকছে আমার 5⁴1 থাকছে, সমান দেখো এটা কত থাকছে 5⁴2x, আর এদিকে হচ্ছে 5⁻³ চলো নেক্সট লাইন আমি চলে যাই। দেখো আমি এই পাশে টুকে নিয়েছি। এরপর দেখো একটা জিনিস তোমাদেরকে একটু আগে বললাম, যদি সংখ্যা হলে একই থাকে, আমি কি বললাম সংখ্যাগুলো যদি একই থাকে আবার যদি গুণ আকার থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়েছে। তাহলে এখানে আছে 5⁴1 আছে, ঠিক আছে। এখানে তাহলে 5 একটা হচ্ছে, আর এগুলো আমার সংখ্যাগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে দেখো আমার এখানে যদি প্লাস থাকে আবার এখানে -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি ডাইরেক্ট মাইনাস লিখে দিচ্ছি আমি, তাহলে মাইনাস ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি। এরপর দেখো তাহলে এইটা আমার যেটা হচ্ছে 5⁴1 সমান হচ্ছে 5⁴2x -3। তাহলে সূচকের নিয়ম কী বলো, আমার যদি সমান আকারও থাকে আবার একই যদি সংখ্যাগুলো থাকে তাহলে আমার সংখ্যাগুলো উঠে যায়, এবং যেটা ওপরে যেটা পড়ে থাকে সেইটা আমার হয়। তাহলে আমার সংখ্যাগুলো উঠে গেলো, তাহলে 2x -3, তাহলে এখান থেকে মানটা বার করে দাও। তাহলে দেখো 2x -3 সমান হচ্ছে আমার কত 1 হচ্ছে আমার, তাহলে 2x সমান হচ্ছে 1 + 4, তাহলে 2x সমান হচ্ছে আমার, আচ্ছা এটা 4 না এটা 3 হবে আমার, কারণ এই যে এইটা -3 আছে এদিকে চলে এলে +3, তাহলে 2x সমান হচ্ছে আমার 4, তাহলে x সমান হচ্ছে আমার 2। তাহলে x এর মান কত আছে, x এর মান আমাদের 2, অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, এই কোয়েশ্চানটা KPSI কোয়েশ্চানটা এসেছিলো, KPSI 2024 সালে কোয়েশ্চানটা এসেছিলো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। বিগত বছরের কোয়েশ্চান এটা বলছে 10,000 টাকার ওপর 3 বছরের জন্য বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। যখনই আমার 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ বার করতে বলবে তখন এই সূত্রটা প্রয়োগ করবে, ঠিক আছে। 3PR² + PR³
প্লাস হচ্ছে পি আর কিউব। এটা বোঝা গেছে। তাহলে দেখো আমার 3 লিখলাম, পি এর মান কত দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে আমার 10,000 টাকা। দেখো আর আছে কত, আর আছে আমার 8%, তাহলে আর স্কোয়ার, তাহলে 8 × 8, আর দেখো স্কোয়ার হচ্ছে দেখো 8%, 8% মানে হচ্ছে কত আমার 8/100, তাহলে আমার স্কোয়ার আছে, তাহলে 8 × 8, আর নিচে হচ্ছে 100 × 100 লিখলাম। এরপর দেখো পি আর স্কোয়ার, তাহলে পি এর মান হচ্ছে আমার 1000 না 10,000 × আর কিউব, তাহলে 8 গুণিত হচ্ছে আমার 8, এবং নিচে হচ্ছে আমার দেখো, তাহলে নিচে হচ্ছে আমার দেখো 2 4 6টা 0, 2 4 5 6টা 0। এরপর কাটাকুটি করে দেখো, এখানে 4টা আছে, এখান থেকে 4টা কেটে দাও। এরপর দেখো 4টা কেটে দিয়েছি। এরপর দেখো এখানে আমার কটা 4টা আছে, তাহলে এই দুটো আর এই দুটো 4টা কেটে দিলাম। তাহলে ওপরটা গুণ করে নাও আগে আমার। তাহলে দেখো এই যে 3 × 8 × 8 যদি করো মানে গুণ করো, তাহলে কত আমার 192 হয়, ঠিক আছে। এরপর দেখো এই যে 8 × 8 মানে 3টে 8 3টে 8 যদি গুণ করো, তাহলে আমার কত 512 হয়। এরপর দেখো এই যে নিচে আমার একের সাথে আমার দুটো 0 আছে, এইটাকে যদি ভাঙি তাহলে দেখো কী হয়, 512কে আমার 100 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমার কীভাবে করবে এটা যেটা হবে সেটা হচ্ছে আবার 5.12। কীভাবে দেখো এখানে জগর জটা 0 আছে, পিছন দিকে তগর আগে দশমিক বসবে। আমার যতগুলি 0 থাকে উপরে ততগর আগে দশমিক বসবে। তাহলে দেখো দুটো 0 আছে, ওই জন্য দুগর আগে দশমিক বসেছে, ঠিক আছে। তাহলে দেখো আমার থাকছে কত এখন 192 প্লাস হচ্ছে আমার 5.12 যোগ করে আমার কত আসছে দেখো, যোগ করে অপশান বিটাই আমার আসছে, তাহলে 197.12। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, ওই যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50%, যদি একটা সংখ্যা, তাহলে ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার এক্স, যদি একটা সংখ্যা সেই সংখ্যার, যদি একটা সংখ্যা বলছে সেই সংখ্যার 50%, তাহলে সেই সংখ্যার 50%, তাহলে 50% মানে কি 1/2, তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি 1/2। এবং বলছে সেই সংখ্যার 25%-এর গড় হচ্ছে, সেই সংখ্যার 25%-এর গড়, তাহলে সেই সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্সের 25% মানে কি এক্স × 1/4, ঠিক আছে। গড় হচ্ছে দেখো আমার টোটাল তাহলে 3টে সংখ্যা পেলাম, তাহলে 3 দিয়ে ভাগ করবো তখন গড় পেয়ে যাবো, কিন্তু আমার গড় এখানে মান কত বলে দিয়েছে 280, তাহলে সমান আমার 280 লিখতে পারি আমি। তাহলে দেখো এরপর আমি ওপরটা যদি আমি লসাও করি, তাহলে এর নিচে কিছুটা মানে 1 আছে, এর নিচে কিছুটা মানে 1 আছে, তাহলে যদি লসাও করি তাহলে হচ্ছে এটা লসাও করলে আমার 8 হয়। এবার 1 দিয়ে 8কে যদি ভাগ করি তাহলে 8 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কত 8x। আচ্ছা সরি আমার লসাগু হচ্ছে আমার 4, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 4x, এটা হচ্ছে আমার 4x, ঠিক আছে। এটা হচ্ছে কত আমার 4x হচ্ছে আমার। তারপর দেখো তারপর হচ্ছে আমার 2x হচ্ছে, তারপর হচ্ছে কত আমার x হচ্ছে, বাই হচ্ছে এটার আমার 3, আর এদিকে সমান হচ্ছে আমার 280। এরপর দেখো 4 আর 2 6 × 7, তাহলে 7x/4, ঠিক আছে। এটা আমার ভাগ আকার আছে, এটা ওই দিকে নিয়ে চলে তখন গুণ আকারে হয়ে যাবে। তাহলে দেখো 7x/4 সমান হচ্ছে আমার 280 ইন্টু হচ্ছে আমার 3। এটুকু কারো কোনো অসুবিধা, এটুকু আশা করছি কারো কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 7x সমান হচ্ছে 280 ইন্টু 3 ইন্টু হচ্ছে আমার 4, ঠিক আছে। এরপর দেখো পরের লাইনে দেখো কী হয় আমার এক্স সমান কী হয়ে যাবে, এক্স সমান যেটা হচ্ছে দেখো তাহলে আমার 200 এইটাই পড়বে 280 ইন্টু 3 ইন্টু 4, আর নিচে হচ্ছে আমার 7, এটা যদি কাটো তাহলে 4 × 7 = 28, 40 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে। তাহলে আমার কত 4 × 3 = 12, 4 × 48, 480 হচ্ছে, কত হচ্ছে আমার 480। তাহলে আমার তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে আমার 480, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চানে কী বলছে একটি সংখ্যা 30%, তাহলে এক্সের 30%, এরপর বলছে 120-এর 15%-এর থেকে 21 বেশি, তাহলে 120-এর 15%-এর থেকে আমার 21 বেশি, তাহলে ওর সাথে 21 যোগ করে দাও, আর এটা হচ্ছে আমার সমান। বুঝতে পেরেছো? বলছি একটি সংখ্যা 30% হলো, একটা সংখ্যা 30% হলো 120-এর 15% থেকে 21 বেশি, কারো কোনো অসুবিধা এইটুকুতে নেই। এরপর দেখো কাটাকুটি করে চলো, তাহলে এই একটা শূন্য 5 দিয়ে কাটো, 5 × 3 = 15, 5 × 2 = 10, ঠিক আছে। এরপর দেখো এটা যে কাটো, এটা 2 × 6 = 12, তাহলে এটা হচ্ছিলো আমার 100 হচ্ছিলো, এই কেটে গেলো, তাহলে আমার থাকছে কত 3x বাই হচ্ছে আমার 10 সমান হচ্ছে আমার 18 প্লাস হচ্ছে আমার 21, তাহলে আমার 3x সমান হচ্ছে আমার এটা যোগ করো, 8 × 1 = 9, 2 × 3 = 39 ইন্টু
এদিকে 10 আর এক্স সমান হচ্ছে আমার 39 ইন্টু 10 বাই হচ্ছে আমার 3, কাটাকাটি করো, 3 দিয়ে যদি এটা কাটো তাহলে 3 13 39, তাহলে এক্সের মান হচ্ছে আমার 130, এক্সের মান কত হচ্ছে আমার 130, তাহলে বলছি সেই সংখ্যাটি কত, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার 130, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, অনেকবার এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে করিয়েছি, অনেকবার এই ধরনের অঙ্ক তোমাদের করিয়েছি, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। অনেকবার করিয়েছি 11 দ্বারা বিভাজ্যতা রুল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে অরুণের বাবা তার চেয়ে 4 গুণ বড়। বলছে অরুণের বাবা তার চেয়ে 4 গুণ বড়, অরুণের বাবা তার চেয়ে 4 গুণ বড়। তাহলে কী বলছে, অরুণের বাবা হচ্ছে অরুণের থেকে 4 গুণ বড়, তাহলে অরুণ হচ্ছে আমার এক্স ধরলাম, আর অরুণের বাবা তাহলে আমার 4x হবে আমার। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে অরুণ, আর এটা হচ্ছে অরুণের পিতা। এরপর বলছে 20 বছর পর তার বাবার বয়স সেই সময়ের অরুণের বয়সের দ্বিগুণ হবে। 20 বছর পর, তাহলে দেখো 20 বছর পর মানে 4x প্লাস 20, তাহলে যখন এই বাবার 20 বছর পর হবে তাহলে অরুণেরও আমার 20 বছর পর হবে। তাহলে দেখো আবার বলে দিচ্ছি, বলছে 20 বছর পর তার বাবার বয়স সেই সময়ের অরুণের বয়সের দ্বিগুণ হবে, তাহলে অরুণের বয়সে দ্বিগুণ হবে মানে 2 গুণ, তাহলে এটা সমানে আমার সমান দিয়ে দাও। তাহলে দেখো 4x প্লাস 20 সমান হচ্ছে এটা আমার 2x প্লাস হচ্ছে আমার এটা 40, তাহলে দেখো এদিকে যদি চলে আসে তাহলে 2x, আর ওইদিকে যদি চলে যায় এটা হচ্ছে আমার কত 40 মাইনাস 20 সমান হচ্ছে আমার কত, সমান হচ্ছে আমার 20, তাহলে 2x সমান 20 আর এক্সের মান হচ্ছে আমার 10। তাহলে আমাকে বলছে যে অরুণের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে অরুণের বর্তমান বয়স কত, অরুণের বর্তমান দেখো এক্স ধরেছিলাম, এক্সের মান 10 পেয়ে গেছি, তাহলে অরুণের বর্তমান বয়স হচ্ছে আমার 10 বছর, অরুণের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। আবার বলে দিচ্ছি, বলছে যে অরুণের বাবা তার চেয়ে 4 গুণ বড়, তাহলে অরুণ হচ্ছে এক্স আর অরুণের বাবা হচ্ছে 4x। এরপর বলছে 20 বছর পর তার বাবার বয়স, তাহলে ওর বাবার যখন 20 বছর পর হবে তাহলে নিশ্চয়ই অরুণেরও 20 বছর পর হবে, তাহলে বলছে 20 বছর পর তার বাবার বয়স সেই সময়ের মানে যখন এক্স ছিল সেই সময়ের অরুণের বয়সের দ্বিগুণ হবে, তাহলে অরুণের দিকে আমি 2 গুণ করলাম, মান বার করলাম, এক্সের মান 10 চলে এসছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। আচ্ছা, এই জিনিসটাকে দেখে নাও, তাহলে এই জিনিসটা যদি বার করে আমার নিচে কত হচ্ছে আমার 12 হচ্ছে আমার, তাহলে এটা প্রথমে 4 প্লাস 2 মাইনাস হচ্ছে আমার 1, তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে 4 আর 2 6, 4 আর 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 বাই আমার কত হচ্ছে আমার 12 হচ্ছে, তাহলে এদিকে আছে দেখো 2 দুগুণে 4 আর 5, তাহলে এদিকে হচ্ছে আমার 5 বাই 2 আছে, এটা বিয়োগ করে দাও, তাহলে এটা হচ্ছে আমার 12, 2 দিয়ে 6, 5 চৌক হচ্ছে আমার 30, আর এদিকে হচ্ছে আমার কত, এদিকে হচ্ছে আমার 5, তাহলে আমার 25 বাই 12, এদিকে কত হচ্ছে আমার 25 বাই 12। এরপর দেখো থাকছে আমার কত, এর দেখো 4 পূর্ণ 1-এর 5 মানে কি 4 5 20, 21 বাই 5, তো এদিকে লিখছি আমি 21 বাই 5, ঠিক আছে, মাইনাস এদিকে দেখো এটা 3 3 9 1 10 বাই 3, এদিকটা হচ্ছে 10 বাই 3, আর এদিকটা আছে 25 বাই 12 আছে। তাহলে দেখো আমি এরপর করি, তারপরে 21 বাই 5 মাইনাস, এটা যদি লসাগু করে ভাঙো তাহলে কত আমার 12 হয়, তাহলে 3 4 12, 4 10 40, এরপর হচ্ছে আমার 25, তাহলে এদিকে থাকছে কত, এদিকে থাকছে আমার 21 বাই 5, 21 বাই 5 আর মাইনাস 40 থেকে যদি 25 বাদ দাও তাহলে কত হচ্ছে আমার 15 হচ্ছে, তাহলে 15 বাই হচ্ছে আমার 12, তাহলে এরপর দেখো নিচে হচ্ছে আমার 60, নিচে কত হচ্ছে আমার 60 হবে, তাহলে আমার 5 12 60, 21 ইন্টু 12, তাহলে দেখো। আচ্ছা, আরেকটু দেখো এখানে ছোটো করে নিচ্ছি, এখানে দেখো এইটুকুটা আমি একটু ছোটো করে নিচ্ছি, দাঁড়াও জাস্ট একটু, দেখো এই যে আমার এইখান থেকে বিয়োগ করলে কত আসছে 15 বাই 12 আসছে, এখান থেকে বিয়োগ করলে কত আসছে আমার 15 বাই 12 আসছে, তাহলে এটা যদি কাটি 3 দিয়ে তাহলে দেখো 3 5 15, আবার 3 দিয়ে 3 4 12, তাহলে থাকছে কত আমার 5 বাই 4, থাকছে কত আমার 5 বাই 4, এরপর নিচে তাহলে দেখো কত আমার লসাগু করবো 20, ঠিক আছে, এবার 5 4 20, 4 1 4, 4 2 8 84, আর মাইনাস 4 5 20, 5 5 25, তাহলে দেখো 84 থেকে 25 বিয়োগ করো, 84 থেকে আমার 25 বিয়োগ করো, তাহলে 84 থেকে 25 বিয়োগ করলে কত আবার 59 হয়, এ দেখো এখানে লিখছি 59, আর নিচে কত আছে আমার 20 আছে, তাহলে 59 বাই 20 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কত নম্বর অপশান দেখো আছে 59 বাই 20, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, দেখো কী বলছে, যে 25,000 টাকা বলছে এক ব্যক্তি প্রাথমিকভাবে 25,000 টাকা বিনিয়োগ করে একটি চায়ের দোকান খোলেন, বিনিয়োগের 30% অর্থ
তার দোকানটি সজ্জিত করতে এবং 20% অন্যান্য প্রয়োজনীয় জিনিস আনতে ব্যয় করেন। আচ্ছা, তাহলে দেখো 30% বলছে আমার দোকানটি সজ্জিত করতে আর 20% অন্যান্য জিনিস আনতে। তাহলে এরপর বলছে যে ব্যবসায়ের জন্য পণ্যদ্রব্য কিনতে তার কাছে কত টাকা থাকবে। তাহলে দেখো প্রথম বলছে আমার 30% খরচ করেছে, আবার হচ্ছে পরে 20% খরচ করেছে। তাই টোটাল সে কত পার্সেন্ট খরচ করে দিচ্ছে, আমার 50% খরচ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমার 25,000 টাকা ছিল, 25,000 টাকা থেকে যদি আমার 50% আমার খরচ করে দেয়, মুখে মুখে হয়ে যাবে। ধরো 25,000 টাকা থেকে যদি 50% খরচ করে দেয়, তাহলে আমার বাকি কত টাকা থাকে, 12,500 টাকা থাকে, 12,500 টাকা। ঠিক আছে, কাটাকুটি করে দিতে পারো, একই ব্যাপার। এই কাটাকুটি করো এটা। তাহলে দেখো 500 500 5 5 25 আর 5 2 10 আর 2 12, তাহলে 12,500 টাকা তার কাছে থাকছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষ 5% এবং মহিলা 6% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা হবে বলছে 10,540। আচ্ছা, একটা জিনিস বলো তো, আগে ছিল, ধরো আগে ছিল, এখন হয়ে যাচ্ছে কত, এখন হয়ে যাচ্ছে আমার 10,540, আর আগে ছিল 10,000, আগে ছিল আমার কত 10,000 ছিল, তাহলে কত বৃদ্ধি পেয়েছে আমার 540 জন আমার বৃদ্ধি পেয়েছে। দেখো বলছে আগে ছিল আমার 10,000, এখন হয়ে গেছে 10,540, তাহলে 540 নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই যে 540 বৃদ্ধি পেয়েছে, কার থেকে বৃদ্ধি পেয়েছে, 10,000 থেকে আমার বৃদ্ধি পেয়েছে। আর ইন্টু শতকরা মানে উপরে 100 গুণ করতে হয়। এবার কাটাকুটি করো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে আমার কত থাকছে, এটা 5.4, এটা কত হচ্ছে আমার 5.4। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আগে হচ্ছে পুরুষ হচ্ছে আমার 5%, এটা হচ্ছে মেল মানে পুরুষ, আর এটা হচ্ছে আমার ফিমেল। তাহলে পুরুষ হচ্ছে 5% বৃদ্ধি পাচ্ছে, মহিলা হচ্ছে আমার 6% বৃদ্ধি পাচ্ছে, আর এটা মিশ্রণ হিসাব করো না, এদিকে হচ্ছে আমার কত 5.4 আসছে। তাহলে দেখো আমার যেটা ছেলেদের আসছে মানে 0.4 হচ্ছে আমার মেল, এবং ফিমেল কত আসছে, আমার 6 আসছে। এরপর যদি এটাকে যদি কাটাকুটি করো, তাহলে আমার 0.2, আবার এটা হচ্ছে আমার 0.3। আচ্ছা, পয়েন্টগুলো যদি আমি তুলে দিই, আমার কত হচ্ছে, আমার 2/10 আর অনুপাত 3/10। তাহলে আমি কেটে দাও, এই একটা কেটে দিলাম, নিচে আমার কাটা যায়। তাহলে এখন মেল এবং ফিমেলের অনুপাত কত হয়ে গেছে, দেখো মেলের অনুপাত হয়ে গেছে আমার 2, আবার ফিমেলের অনুপাত হয়ে গেছে এখন কত 3। এরপর বলছে মহিলার সংখ্যা কত, তাহলে দেখো এইটা হচ্ছে মহিলা, তাহলে 3, আর নিচে 3 আর 2 5, যোগ করে দিলাম 5, আর উপর টোটাল আগে ছিল কত আমার 10,000 ছিল। 5 দিয়ে যদি এটা কাটো, তাহলে আমার থাকছে কত, আমার 5 2 10, আর এইটা, তাহলে 3 2 আমার 6,000। মহিলার সংখ্যা কত, মহিলার সংখ্যা হচ্ছে আমার 6,000। কিন্তু একটু দাঁড়াও, আচ্ছা দেখো এই যে আমার 6,000, এটা হচ্ছে আমার পুরুষের, কেন আমি বলে দিচ্ছি, দাঁড়াও একটু জাস্ট। দেখো আমি এইখান থেকে যখন এইটুকুটা বিয়োগ করবো, এইখান থেকে এইটুকুটা বিয়োগ করবো, যেটা আমার আসবে সেটা এদিকে আসবে, তাহলে এদিকে আসা উচিত ছিল কত, আমার 0.6 আসা উচিত ছিল। আমি কিন্তু ভুল করে আমি 0.4 লিখে দিয়েছিলাম, এবং এদিকে আমার 0.4 আসা উচিত ছিল। তাহলে এখানে হচ্ছিল আমার কত, এখানে হচ্ছিল আমার 3, এখানে হচ্ছিল আমার 2, এখানে হচ্ছিল 3, এখানে আমার 2, তাহলে 3-এর মানটা, আর এটা পুরুষের মান ছিল, তাহলে এখানে 3-এর মানটা আমি পুরুষের এনে ফেলেছি। ঠিক আছে, আমার তাহলে 6,000 জন পুরুষ ছিল। তাহলে আমার মহিলার সংখ্যা কত, 10,000-এর মধ্যে যদি 6,000 পুরুষ থাকে, তাহলে মহিলার সংখ্যা হচ্ছে 4,000। কী করে নিতে পারো, দেখো এই যে 2 অনুপাত, আর নিচে হচ্ছে আমার 5, আর হচ্ছে আমার টোটাল 10,000। তাহলে কাটো এটা 2,000, তাহলে হচ্ছে আমার মহিলার সংখ্যা কত, মহিলার সংখ্যা আমার 4,000 আছে। তাহলে কোথায় আছে, দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো সঠিক আনসার। আবার বলে দিচ্ছি, তো এইখান থেকে এইটা যখন বিয়োগ করবো, এইখান থেকে যখন এইটা বিয়োগ করবো, তখন এইটা হচ্ছে আমার পুরুষের সংখ্যা, এবং এইখান থেকে এইটা যখন বিয়োগ করবো, সেটা হচ্ছে আমার মহিলার সংখ্যা। কিন্তু একটা আমি উলটপালট করে ফেলেছিলাম। তাহলে বুঝে গেছে এই কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, 5টি সংখ্যার যোগফল হচ্ছে 555। ঠিক আছে, প্রথম 2টি সংখ্যার গড়। আচ্ছা, অনেকবার করিয়েছি, অনেকবার এই কোয়েশ্চেনগুলো আমি করিয়েছি আমার প্র্যাকটিস সেটে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি আশার সেটটা তোমাদের উপর রাখি যে তোমরা পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই মানটা দেখো, সবথেকে সহজ কোয়েশ্চেন একটা, এক্স আর ওয়াই মান দেওয়া আছে কত, 6 আর 5। এক্স আর ওয়াইয়ের মান দেওয়া 6 আর 5, আর জেড এবং ওয়াইয়ের মান দেওয়া আছে 9:25। তাহলে জেড অনুপাত ওয়াইয়ের মান দেওয়া আছে আমার 9 আর 25। সবসময় আমার কী করতে হবে, ওয়াইয়ের মানটাকে আমার মিলিত করতে হবে। তাহলে তো এখানে ওয়াইয়ের মান কত আছে, এখানে ওয়াইয়ের মান আছে আমার 25, আর এখানে আছে আমার 5। তাহলে এই পুরো সংখ্যাগুলোকে আমার কী দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা আমার কত হয়ে যাবে, আমার 25 হয়ে যাবে। তাহলে দেখো এটাকে যদি 5 দিয়ে গুণ করো, তাহলে 5 6 30, আর এটাকে যদি 5 দিয়ে গুণ করো, তাহলে 5 5 25। তাহলে দেখো ওয়াইয়ের মান এখন আমার একই চলে এসছে। আমি বলছি এক্স আর জেডের অনুপাত কত, তাহলে দেখো এক্সের অনুপাত হচ্ছে আমার 30, এক্সের অনুপাত হচ্ছে আমার 30, আর দেখো জেডের অনুপাত হচ্ছে আমার 9, জেডের অনুপাত করতে হচ্ছে আমার 9 হচ্ছে আমার 3 দিয়ে কাটো, 3 2 30, আর 3 3 9, 10:3 কোথায় আছে, দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
এবং আজকে লাস্ট কোয়েশ্চান। আচ্ছা দেখো কী বলছে, যে একজন ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা একটি সমবাহু ত্রিভুজের পৃষ্ঠে ভ্রমণ করেন। মানে সমবাহু ত্রিভুজের যেটা পরিসীমা থাকা সেইটা আমার ভ্রমণ করেন, ঠিক আছে। তাহলে ধরলাম যে এই পাশটা গেছে সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু সমান। তাহলে এই দিকে ধরলাম যে এটা 12 কিলোমিটার পার আওয়ার গেছে, এটা হচ্ছে আমার ধরলাম যে এক্স কিলোমিটার পথ, আর এদিকটা আমার ধরলাম যে আমার 8 কিলোমিটার পার আওয়ার গেছে, আবার এদিকে ধরলাম আমার 24 কিলোমিটার পার আওয়ার গেছে। তাহলে আমি টোটাল ধরো এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে এক্স, তাহলে টোটাল হচ্ছে আমার কত দূরত্ব যেতে হবে, তিনজনকে আমার 3x কিলোমিটার যেতে হবে। তাহলে তো এই যে 12 কিলোমিটার পার আওয়ার গেছিলো, আমি ধরলাম যে 12 কিলোমিটার পার আওয়ার যেটা গেছিলো সেটা এক্স কিলোমিটার গেছিলো আমার 12 কিলোমিটার পার আওয়ার। এবার পরেরটা দেখো, কারণ দেখো আমি কেন এক্স সবার সাথে ধরছি, কারণ সমবাহু ত্রিভুজ মানে কি তিনটা বাহু আমার সমান। তাহলে এদিকে যদি এক্স হয় তাহলে এদিকটাও এক্স, আবার এদিকটাও আমার এক্স, বুঝে গেছে। এইটা যদি এক্স হয় ধরো, তাহলে এইটাও এক্স, সমবাহু ত্রিভুজ, আবার এইটাও এক্স। তাহলে দেখো এই যে এই ত্রিভুজ মানে এই বাহুটা গেছে এক্স কিলোমিটার টোটাল দূরত্ব, এক্স কিলোমিটার গেছে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আবার হচ্ছে এটা হচ্ছে আমার এক্স কিলোমিটার দূরত্ব, তাহলে এটাও আমার এক্স কিলোমিটার দূরত্ব, আমার 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছে। এরপর দেখো এইটা হচ্ছে আমার এক্স কিলোমিটারের সেই দূরত্ব, তাহলে এই এক্স কিলোমিটার দূরত্ব আমার গেছে 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। চলো এটা আমার কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমার নিচেরটা আমার লসাগু করলে কত আমার 24 হয়, 12 দিয়ে 24কে যে ভাগ করে তাহলে 2, তাহলে এটা হচ্ছে আমার 2x, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে আমার দেখো 3 8 24, তাহলে হচ্ছে আমার 3x। তাহলে আমার থাকছে কত 3x বাই দেখো 3 আর 2 5 আগে 6, তাহলে 6x বাই 24 এটা আমার থাকছে। তাহলে অতএব আমার থাকছে কি দেখো 3x ইন্টু 6x বাই 24 ছিল, ভাগাকারের জন্য আমার গুণাকার নিয়ে আসবো, তখন আমার 24 বাই 6x হয়ে যাবে। তাহলে দেখো বোঝা গেছে এইটুকু। এরপর দেখো কাটাকুটি করি আমি, তাহলে এক্স কেটে গেলো, 3 দিয়ে যদি 6 কাটো তাহলে 2, তাহলে উপর থাকছে কত, উপর থাকছে আমার 24 আর নিচে থাকছে 2। তাহলে বলছে আমার কিলোমিটার প্রতি ঘন্টা কত, তাহলে দেখো 24কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 12 হচ্ছে, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার এর গড় গতি নির্ণয় করো। তাহলে এদের গড় গতি হচ্ছে কত 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে কোয়েশ্চেনটা, বুঝে গেছে কোয়েশ্চেনটা। আবারও বলে দিচ্ছি, তাহলে দেখো এইটা হচ্ছে আমি সমবাহু ত্রিভুজ, মানে এইটা যদি এক্স হয় তাহলে এইটার মানও এক্স, আবার এইটার মানও এক্স। আমাকে বলছে যে গড় গতি নির্ণয় করো, তাহলে টোটাল হচ্ছে আমার 3x, টোটাল হচ্ছে আমার কত 3x যেতে হবে। এবার প্রথম বলছে যে একটা বাহু হচ্ছে আমার 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছিলো, পরের বাহু হচ্ছে আমার 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছিলো, তারপরের বাহু 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেছিলো। এখান থেকে কাটাকুটি করে নিয়ে এলাম, তাহলে গড় গতি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, গড় গতি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। চলো আজকের এই পর্যন্তই ক্লাসটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওটা লাইক করে দিও, ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।